গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিওটা ছিল রাখি পূর্ণিমার দিন, তো এডিটিং করে ছাড়তে অনেকটা টাইম লেগে গেল। আজকের দিনটা সারাদিন কেমন কাটিয়েছিলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো চলো দেখো, সকালটা চা দিয়েই শুরু করলাম। কেমন আছো বন্ধুরা? আমি তো খুব ভালো আছি, তোমরা অবশ্যই ভালো আছো। আজকে দেখো দিনটা ছিল রাখি পূর্ণিমা, তো সকালটা চা দিয়েই শুরু করলাম। আর আমি বানাই একটু স্পেশাল চা, স্পেশাল কিছু নয়, আদা এলাচ তেজপাতা সব কিছু দিয়ে একটু টেস্টি করে চা বানাই। আর সেটাতেই মামার আর্জি হলো তোর সঙ্গে আজকে আমিও চা খাবো। তো দেখো মামার ভাগ্নি মিলে বসে গেছি চা খেতে, সঙ্গে নিমকি নিয়ে। এখন 8:30 মতো বাজে, আর ভাই দেখো এখানে ডাব খাবে সকাল সকাল। ভাইয়ের কথা হলো সকাল সকাল ডাব খাওয়া খুব ভালো, তার জন্যই ভাই দেখো এখন গ্লাস ডাব আর কাতানি নিয়ে চলে এসছে। এটা হচ্ছে 500 গ্লাস, জল বেরিয়েছে 250-র উপরে। তো ছোট গ্লাসে ঈশানের ভাগ হয়ে গেল, আর ভাই নিয়ে বসে গেল জল খেতে। এই যে ডাবের জল খাওয়ার পরে শ্বাস খোঁজার পালা চলেছে, যা একটুকুও শ্বাস নেই কিন্তু। তারপর দেখো সেই সময় চলে এসেছিলো তোমাদের দাদা ভাইয়ের ফোন, আর আমি ফোনে কথা বলছিলাম। আমি যতক্ষণে ফোনে কথা বলছিলাম ততক্ষণে ভাই আর মা গেছিলো দোকানে, ঈশানও গেছিলো কিন্তু। আর নিয়ে এসছে এই যে চিপস কুরকুরা, দেখতেই পাচ্ছ। আর সেটা নিয়েই যেই ভাই আমাকে দিয়েছে, ঈশান কেমন আমায় মারছে দেখো। তারপর ফোনে কথা বলাও শেষ, আর আমার মার খাওয়াও শেষ। এখন বসে গেছি ঈশানকে খাওয়াতে, ওর ঝটপট করে ওরসটা বানিয়ে নিয়ে এখন খাইয়ে দিলাম। খাওয়ানোর পরই আমাদের হঠাৎ একটা কল আসে, তো আমাদের বেরোতে হবে। তার জন্য তাড়াহুড়োর মধ্যে কি করব, তো বাদাম কাজু কিশমিশ এগুলোই ভিজানো ছিল, তো সেগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিয়ে এখন দেখো মামার ভাগ্নি বেরিয়ে পড়েছি। আর রাস্তায় যেতে যেতে তাড়াহুড়োর মধ্যে যাচ্ছিলাম। আর দেখো আজকে তো তোমাদের বলেইছিলাম আজকে রাখি পূর্ণিমা ছিল, তো দেখো রাস্তায় অনেক জায়গায় বারবার দাঁড় করা ছিল, আর আমাদের রাখি বাঁধছিল। তো এমনই রাখি বাঁধতে বাঁধতে আর চকলেটও দিয়েছিল কিন্তু। তো পৌঁছে গেছিলাম যেখানে যাওয়ার কথা। তোমরা বলতে পারবে এটা কোন জায়গা, কোথায় যাচ্ছি বলো তো? যদি কেউ বুঝতে পেরেছে তো অবশ্যই কমেন্টে বলো। আমরা কিন্তু মামিমার ডেথ সার্টিফিকেট আনতে গেছিলাম। তো দেখো পৌঁছেও গেছিলাম, সেখানে অনেক কাজ ছিল। তো যতটুকু কাজ করেছিলাম তার মধ্যে কিছু কাজ তোমাদের সঙ্গে দেখিয়ে দিলাম। সবটা দেখাতে পারিনি, কারণ সব জায়গায় তো আর মোবাইল বের করানো সম্ভব নয়। তো যতটুকু পেরেছি ততটুকুই দেখিয়েছি। আর দেখো এখন গেছে মামা ভেতরে, আর আমি বাইরে ওয়েট করছিলাম। হঠাৎই সামনে এসে একজন পুলিশ দাঁড়িয়ে পড়ে, এই যে দেখিয়ে দিলাম। তারপর দেখো কিছুক্ষণ পরে আবারও একজন আসে, কিন্তু তখন মামা এসেছিল না। তখনও মোবাইল বের করতে একটু সাহস পাচ্ছিলাম না। তারপর মামা বাইরে বেরোতে একটু সাহস পেয়ে গেলাম, আর দেখো মোবাইলটাও ঝটপট করে বের করে নিলাম। এই যে দাঁড়িয়ে আছে আমার মামা, আর যার সঙ্গে কথা বলছিল ওই লোকটা যার কাছে আমরা কাগজ আনতে এসেছি। আর দেখো আমার মামা যখন আমার কাছে আছে তখন পুলিশ মামাকে কেন ভয় পাবো, হ্যাঁ না? তো দেখো তারপর কাগজ নিয়ে চলে এসেছিলাম, আর মামা গেছিলেন একটা দোকানে, তো দোকান থেকে ঝটপট করে চলে এসে এবার উঠে পড়েছি বাইকে। আর বাইকে উঠেই মামাকে বলেছিলাম কিন্তু রাস্তায় আস্তে আস্তে আমি কিন্তু রাখি নিব। তো মামা একটা রাখি দোকানের সামনে দাঁড় করিয়ে দিয়েছে, আর এখানে ছিল অনেক রকমের রাখি, কিন্তু এত রাখির মধ্যেও আমার একটা রাখিও পছন্দ হয়নি, কারণ এগুলো ছিল সবটাই পুঁথির কাজ দড়ির কাজ। তো সবই ঠিক ছিল, কিন্তু আমার মনের মতো হচ্ছিল না। তো বারবার করে দেখছিলাম, বারবার ঝটপট করে নেড়ে ঝেড়ে। তো এত কিছু করার পরেও দেখো আমার একটাও রাখি পছন্দ হয়নি। তারপর চলে গেছিলাম অন্য দোকানে, আর অন্য দোকানে এসেও সেম আমার কোনো কিছুই পছন্দ হয়নি। তারপর দেখো আবারও আমার চোখে হঠাৎই পড়ে যায় আরেকটা দোকান। তো সেখানে যখন যাই আমার মনের মতো সত্যিই ছিল রাখিটা, আমি এমনই চেয়েছিলাম। এই যে পৌঁছে গেছি সেটা, আর তোমাদের দেখিয়েও দিলাম। আমি মনে মনে কিন্তু এমনই রাখি খুঁজছিলাম। এই যে দেখো, মন থেকে কোনো কিছু চাইলে অবশ্যই ভগবান সেটা তোমাদেরকে দিবে। একবার ট্রাই করে দেখবে, মন থেকে কোনো জিনিস চাও অবশ্যই পাবে। তো পেয়ে গেলাম, আর ঝটপট করে ভরেও নিলাম। পয়সা দিয়ে আবারও গেছিলাম অন্য দোকানে। এখানে এসে খুঁজছিলাম আরেক ধরনের রাখি, হ্যাঁ ময়ূর পালক থাকবে এমন কোনো রাখি। তো দেখো কৃষ্ণের কাছে ময়ূর পালক দিব না, সেটা কি কখনো হয়? তোমরা তো অবশ্যই জানো আমাদের ঘরে যেমন রাধা গোবিন্দ আছে, আমার মামার ঘরেও ঠিক তেমন রাধা গোবিন্দ আছে। আমার আগের ভিডিও তো অবশ্যই দেখেছো তোমরা। তো এখনও দেখো এখানে পছন্দ হয়ে গেল। এই যে নিয়ে এখন ঝটপট করে চলে যাব, কারণ মামা ওয়েট করছিল আমার জন্য।
পয়সাটা দিয়ে তাড়াতাড়ি চলে গেছিলাম। আর এই যে এসেই দেখো মামা ধরিয়ে দিল কোকো কোলার বোতল। মামা খেয়েছিল আর ভাগ্নির জন্য রেখেছিল হাফ। হ্যাঁ, আমার মামা এমন। বাইকে উঠেই ঝটপট করে চলে এসেছিলাম বাড়ি, আর মামার লেগেছিল প্রচণ্ড খিদা। তো দেখো মামা এসেই বসে গেছিল খেতে, আর সেই মুহূর্তে এসেছিলেন বামুন ঠাকুর। এবার বলে দিই, আমার মামাদের এদিকে কিন্তু বামুন ঠাকুর আসেন রাখি পূর্ণিমায় রাখি বাঁধতে। এটা সব জায়গায় কিন্তু চল নেই, যে অনেক জায়গায় আবার আছে, যেমন আমার মামাদের দিকে আছে, কিন্তু আমার বাড়ির দিকে এটা নেই। এই যে রাখি পূর্ণিমা এখানকার নিয়ম হচ্ছে, অনেক ব্রাহ্মণ, একজন দুজন নয়, অনেকেই আসেন রাখি বাঁধতে, পুরো হাত ভর্তি হয়ে যায় রাখি বাঁধতে বাঁধতে। তো পয়সাও দিয়ে দিলাম আর রাখিও বেঁধে নিলাম। তারপর দেখো ঈশানকে খাইয়ে দাইয়ে তাকে রেডি করে দিচ্ছিলাম। কেন বলো তো? যাতে ব্রাহ্মণ ঠাকুর এলে আর আমাদের রাখিটা হাতে না বাঁধতে হয় না, ওর হাতেই পুরো বেঁধে দিবে। এখন দিয়ে দিচ্ছি ঠাকুরের সিঁদুর। এটা হচ্ছে পাঁচু গোপালের সিঁদুর। ঈশান আগে অনেক অসুস্থ হতো, তার জন্য এই সিঁদুরটা নিয়েছি ঠাকুরের কাছ থেকে। এখন সিঁদুরটাও পরিয়ে দিয়ে ওকে রেডি করে দিয়ে ছেড়ে দিলাম, কারণ এবার থেকে রাখি পরাতে এলে ব্রাহ্মণ ঠাকুর ওর হাতেই পরাবে। আর দেখো আমি এখন স্নান সেরে আবারও চলে এসেছি রাখি বাঁধবো ভাইকে। তো তার জন্য সব কিছু গোছগাছ করে নিলাম। এই যে আমার থালাটা সাজানো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। কিন্তু থালা সাজানোর পর আমি চলে গেছিলাম নিজে রেডি হতে। এই যে রেডি হওয়ার পর তোমাদেরকে দেখিয়ে দিলাম আমার ফাইনাল লুক। হ্যাঁ, এটা ছিল আমার রাখি পূর্ণিমার লুক। তারপর চলে এসেছিলাম বাইরে। ভাই বলেছিল রাখিটা বাইরে বাঁধবি চল, ঠাকুরের সামনে। তো ভাবলাম যে ঠাকুর ঘরের সামনে আছে আর বেলকনিও সামনে, তো তার জন্য চলে এসেছি বেলকনিতে। ঝটপট করে সব কিছু নিয়ে চলে এসেছিলাম, মিষ্টি, জল আর থালা সব কিছু নিয়ে ভাইকে নিয়ে চলে এসেছিলাম। এই যে এখন ধরে নিলাম প্রদীপ, আর তারপর শুরু করে দিলাম ভাইকে রাখি বাঁধতে। সব কিছু তো রেডি করেছিলাম, কিন্তু দুর্বঘাস আনতেই ভুলে গেছিলাম, আর সেটা মা এনে দিল। তারপর দেখো ভাইকে একটু আশীর্বাদ করে দিলাম, কারণ আমি হচ্ছি বড় আর আমার ভাই হচ্ছে ছোট। আর প্রদীপও ঘুরিয়ে নিলাম, রাখিও বেঁধে দিলাম। তারপর আমাদের এদিকে নিয়ম আছে, কোনো শুভ অনুষ্ঠানে না থালা ঘোরানো হয়, প্রদীপ জ্বালিয়ে ভাইয়ের মঙ্গল কামনার্থে এটা করা হয়। তো আমিও করে নিলাম, ভাই বলে কথা, আর আমার ছোট, ভালো করেই সব কিছু করতে হবে। তো দেখো এখানে দিদা, মা আরও সবাই ছিলেন, সবাই বলে বলে দিচ্ছিলেন, আর আমি কাজটা শেষ করে নিলাম। হয়ে যাওয়ার পর ওকে কিন্তু আবারও মিষ্টি খাওয়াতে হবে। এবার দেখো মিষ্টি খাওয়ানো নিয়ে খুব মজা হয়েছে, পুরো মিষ্টিটা খেয়ে দিয়েছিল মার কথায়, কিন্তু তারপর সে জলই খেতে পারছিল না, মুখে চিবোতেই পারছিল না, অনেক কষ্টে একটু জল খেয়েছিল। তারপর বললাম এত কষ্ট যখন করলাম তুইও আমাকে একটু কষ্ট করে প্রণামটা কর। তো পা আমি বের করে দিয়েছিলাম, আর দেখো সবাই খুব হাসছিল, আর ভাই বলছিল এই প্রণাম নিবি তুই? তো এমনই মজা করতে করতে দেখো ভাই খাইয়ে দিল মিষ্টি, আর আমি একটুখানি মিষ্টি খেয়েছিলাম, কারণ বেশি মিষ্টি খেতে ডাক্তার না বলেছে, আর আমিও একটু কম খাওয়ার চেষ্টা করি সব সময়। তারপর দেখো দিদাকে প্রণাম করে নিয়েছিলাম, মাকে আর যারা যারা ছিলেন সবাইকে প্রণাম করেছিলাম, ভাইও সবাইকে করছিল। আমাদের ঘরে কোনো শুভ অনুষ্ঠান হলে বড়দেরকে প্রণাম করা অবশ্যই নিয়মের মধ্যে পড়ে, আর আশীর্বাদ নেওয়াটা আমাদের কাজ। তো দেখো সব কিছু করার পরে ভাই আমাকে প্রত্যেক বছর রাখি বেঁধে দেয়, তো সেটাই বেঁধে দিচ্ছিল, আর আমি ভাইকে বলছিলাম ভাই একটু ভিডিও বানিয়ে দে, তো খুব হাসছিল আর ভিডিও বানিয়েও দিচ্ছিল না। তারপর অনেক রিকোয়েস্ট করার পরে ভাই কিন্তু ভিডিওটা বানিয়ে দিয়েছিল। তো দেখো তারপর চলে গেছিলাম, ভাইকে বলছিলাম দুটো ছবিও তুলে দিতে, তো সেটাও করে দিয়েছিল। আর আমার যে ক্যামেরা ধরেছিল সে আমার কথা কিন্তু খুব শোনে, ও আমার মামার মেয়ে। তো দুটা চারটা ছবি তোলার পর ভাইকে বলছিলাম আর একবার রাখিটা দেখা, ছবি তুলবো। তো তাকে সেটাই বলছিলাম যে একটু ছবিটা ভালো করে তোল। আর ঈশান আমাদেরকে কেমনভাবে বিরক্তি করছিল দেখো। তো এত কিছুর মাঝেও সব কিছু করার পর যে আমার ক্যামেরা করে দিচ্ছিল, ভিডিও তুলে দিচ্ছিল, তো ওকেও একটু রাখি বেঁধে দিলাম। ও আমার মামার মেয়ে, বৃষ্টি ওর নাম। তো দেখো ওকে চকলেটও দিয়ে দিলাম, আর তো খুব হাসাহাসি করছিল। আর এদিকে যখন এসে দেখি দেখো মা থালা নিয়ে ঈশানকে বসে গেছিলো রাখি বাঁধতে, আর ঈশান কেমন দুষ্টুমি করছিল দেখো। ও আগে নিয়ে নিয়েছিল চকলেট, আর মা যা যা করছিল ও বারবার বলছিল যে কেন করছো, বিরক্তি হচ্ছিল। তারপর দেখো রাখি বাঁধার পর মা যখন ওকে মিষ্টি খাওয়াতে যায়, ও কিন্তু মিষ্টি খায়নি, দৌড়ে পালাচ্ছিল। আর আমি থালা নিয়ে চলে এসেছিলাম দাদুর কাছে, দাদুকেও একটু রাখি বেঁধে দিচ্ছিলাম, কারণ
দাদুর বোনেরা আসেনি, তো দাদুর তো বয়স হয়েছে, মন খারাপ হচ্ছিল, তো তার জন্য আমিও একটু দাদুকে রাখি বেঁধে দিলাম আর সব কিছু করে দিলাম, একটু ঘুরিয়েও নিলাম প্রদীপটা। বয়স হয়েছে, মানুষটা জানি না কতদিন থাকবে, কিন্তু সবার মাঝে আনন্দ করে থাকুক এটাই চাই। তো তার জন্য রাখি বেঁধে প্রণাম করে একটু মিষ্টি খাইয়ে দিলাম, কারণ আমার দাদুর সুগার, তো মিষ্টি খায় না। তার জন্য ভাই ছানা পোড়া নিয়ে এসেছিলো, তো সেটাই খাইয়ে দিলাম। সেটাতেও দাদু না বলছিল প্রথমে, তো জোর করেই খাওয়ালাম। আবার চলে এসেছিলাম দিদার কাছে এসেও দিদাকে রাখি বেঁধে দিলাম আর দিদাকে মিষ্টি খাওয়াইনি, দিদাকে একটু আদর করে দিলাম। আদরই হচ্ছে সবথেকে বড় জিনিস, সবথেকে বড় মিষ্টি, তো সেটাই করে দিলাম। আর দেখো ভাই ক্যামেরাটা করে দিচ্ছিল। আজকাল ভাই আমার অনেক কথাই শোনে, জানি না রাখি বেঁধেছি বলে মনে হয়। আর আজকে ছিল মামার ঘরে অরন্ধম, হাফ টাইমের অরন্ধম ছিল। তোমাদের ঘরে, অনেকের ঘরে হয়তো হয়, এটা জানো তোমরা। রাত্রে ভাত রান্না করে জল ঢেলে রেখে দেওয়া হয়, পান্তা যেটাকে বলে। তো তারপরের দিন সকালবেলায় 5 রকমের ভাজা, সজনে শাকের ভাজা, আরও অনেক রকমের ভাজা করে, অনেক রকমের রান্না করে তারপর খাওয়া হয় সেটাকে। খেতে খেতেই হঠাৎ দেখো একজন মামিমা মিক্সি গ্রাইন্ডারে হাত ঢুকিয়ে দিয়ে হাত কেটে গেছে, তো সেটাই দেখতে এসেছিলাম আর তোমাদের দেখিয়ে দিলাম। অরন্ধমে উনুনকেই পুজো করা হয় এদিকে, তো উনুন পুজো করা হয়ে গেছে। আর উনুন আজকে সারাদিন বন্ধ থাকবে, কোনো রান্না হবে না। আর উনুন দেখতে এসে এই যে দেখো বাতাবি গাছ থেকে বাতাবি লেবু পড়ে গেছে, জানি না কী কারণে, এখন কিন্তু পাকেনি বাতাবি লেবু, তো তাও দেখো বাতাবি পড়ে গেছে। আর গাছটা দেখো কত ভর্তি হয়ে গেছে পুরো বাতাবি লেবু। আর আমি একটা তুলে নিলাম, নিচেই পড়ে গেছিলো, তো তুলে নিয়ে আমি ভাইকে সেটা বলছিলাম, ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। আর নিয়ে এসে ভাইকে বলছিলাম যে ভাই এটা কাট, দেখি কেমন টেস্ট, কারণ আমি বাতাবি লেবু খেতে ততটা পছন্দ করি না, কিন্তু আমার ভাই পছন্দ করে। এই যে দেখো ভাই এখন কাটছে বাতাবি লেবু। আর একটু আমি বলছিলাম যে অন্য রকমের কাটতে, কিন্তু ও কাটছিল অন্য রকমে, জানি না ও হয়তো ভেবেছিল অন্য কিছু করবে, সেটা আমি পরে বুঝতে পারলাম। তো ভাই বলছিল দিদি এবার ভিডিওটা কর, একটা ছবি তুল। তো আমি ভিডিও করছিলাম আর ও দেখো কেটে নিয়ে পালিয়ে গেছিলো, কারণ আমি ভিডিও করব বলতে, কিন্তু আমি আর ভিডিও করিনি। তারপর ঈশান বসে গেছিলো খাবে বলে, দেখো ঈশানও খুব পছন্দ করছে ওর মামায়ের মতন বাতাবি লেবু খেতে। আর তারপর হয়ে গেছিলো রাত্রি, আর রাত্রিবেলায় যে ব্রাহ্মণ ঠাকুর দিদার ঘরে পুজো করতে আসে উনি এসেছিলেন রাখি দিতে, পয়তে দিতে। এদিকে ছেলেদেরকে দেওয়া হয় পয়তে আর মেয়েদেরকে দেওয়া হয় রাখি। তো দেখো ভাই, ঈশান, দাদু সবাইকে দিয়েছিল। আর মামা আসতে চাইছিল না, কারণ ভাই নেই, ভাই আসেনি এখনও বাড়িতে, তো তার জন্য মামার খুব মন খারাপ। মামা কোনো কিছু পড়তে চাইছিল না, তো জোর করে ব্রাহ্মণ ঠাকুর পরিয়েও দিলেন। আর দেখো মামা তারপরে পরে প্রণাম করে পয়সা দিলেন। তারপর এই যে দিদা বসে গেছিলেন লুচি বেলতে, মা আর দিদা। মামিমা যখন থাকতেন তখন অনেক কিছু হতো, এই রাখি পূর্ণিমার দিন অনেক রান্না, আর রাত্রিবেলা অনেক কিছু পিঠে পায়েস অনেক কিছু হতো। তো মামিমা নেই, তার জন্য কেউ করছে না, আর মনটাও খারাপ, কিন্তু কি করা যায়, ঠাকুরের কাছে একটু লাগাতে হয়, তো তার জন্য দিদা যতটুকু পেরেছেন ততটুকুই করেছেন। এই যে ছোলার ডাল, আলুর দম, মিষ্টি, লুচি, এগুলো খেয়ে আমরা যাব এখন ঘুমোতে। আর তোমাদের সবাইকে জানিয়ে দিই শুভ রাখি পূর্ণিমা, সবার দিনটা ভালো কাটুক। আমার দিনটা খুব ভালো কেটেছিল। তো এখন ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে, সবাইকে টাটা।